হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকের ভিডিওতে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সংবাদ মাধ্যম, আমরা হয়তো নামটাও দেখতে পাবো, ইত্তেফাক, যেখানে বাংলায় বেশ বড় করে একটি অংশ লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি ভিসা আবেদনে ব্যাংক স্টেটমেন্টের বাধ্যতামূলক কিউআর কোড থাকতে হবে। কত তারিখ? 12ই মে 2026 তারিখে এটা প্রকাশ হয়েছে। তো আজকের আলোচনার বিষয় মূলত এটাই। আমরা জানি একটা স্টুডেন্টের ফাইলের সাবমিশনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ব্যাংক স্টেটমেন্ট। তো এই বিষয়ে যেহেতু নতুন নির্দেশনা এসছে, অনেকেই তাদের নিজস্ব মতামত প্রকাশ করছেন, এটা কোনো বিষয় না। তবে আমি এই মুহূর্তে আমার উদ্দেশ্য কি, যে এটা নিয়ে এই ভিডিওটা বানানোর জন্য আমি মনে করেছি যে উচিত, সেই সেটা হচ্ছে আমরা ইদানিং ধরে যেই তথ্যগুলো একই সাথে আমরা গ্রহণ করেছি বিভিন্ন সোর্স থেকে, সেগুলো আপনাদের সাথে মূলত শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটি কভার করা হচ্ছে। এনিওয়ে, আমরা আর কথা না বাড়িয়ে সামনে চলে যাই, দেখি যে তারা বা বিভিন্ন সংবাদ মাধ্যম কি বলছে। আমরা প্রথমটুকু দেখতে পাচ্ছি ভিসার জন্য, ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক জমা স্টেটমেন্ট বা সলভেন্সি, বা আপনি দেখতেই পাচ্ছেন আসলে এখানে কি বলা হয়েছে। তো আমরা যদি আরেকটু নিচে যাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর তেমন কিছু এখানে তো দেয়নি দেখতে পাচ্ছি। এনিওয়ে, আমরা হচ্ছে যেটা খুঁজছিলাম, নীতিমালার এখানে খুব বেশি কিছু লেখেনি। চলুন আমরা আরেকটাতে চলে যাই, যেখানে দেখতে পাচ্ছি বাংলা ট্রিবিউন রিপোর্ট, এবং সেখানেও একই বিষয় বলা হয়েছে, তবে এখানে একটু বিস্তারিত বলা হয়েছে। আমি আশা করছিলাম ওখান থেকে হয়তো ইত্তেফাক থেকে আরো ভালো তথ্য পাবো। যাই হোক, ওটা বের করা হয়েছিল। আমরা যে বিষয়টুকু দেখতে পাই, দেখুন, আমরা সকলে জানি ব্যাংক স্টেটমেন্টের দিক থেকে তারা বলেছে কিউআর যুক্ত করতে। ফাইন, কিউআর যখন স্ক্যান করা হবে সেটা কোথায় নিয়ে যাবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। বিভিন্ন সোর্স থেকে আমরাও জানার চেষ্টা করেছি, এক একজন এক এক মন্তব্য দিচ্ছেন। তবে আমরা এখনো পর্যন্ত যেই সোর্সগুলো পেয়েছি, আপনি এখানে খেয়াল করলে দেখবেন তারা বলা, মানে আমি অ্যাকর্ডিং টু দেয়ার রিপোর্ট, তারা বলছেন নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি এবং ইনভেস্টমেন্ট সার্টিফিকেট সংশ্লিষ্ট সব আর্থিক, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন, বলা হচ্ছে সব আর্থিক। আমরা এতদিন জানতাম কিউআর, কিন্তু মানে কিউআর কোথায় বসবে? ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সিতে। কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট সব আর্থিক নথিতে কিউআর কোড থাকতে হবে। এখন আমরা কিউআর কোড সেটা বাংলায় থাকবে না ইংরেজিতে থাকবে, কারণ আমরা কিছুদিন আগেও কিন্তু বাংলা কিউআর কোডের একটা নির্দেশনা দেখতে পেয়েছি, যেখানে সকলকেই বাংলাদেশের বাংলা কিউআর কোড ব্যবহার করতে বলা হয়েছে। সেটা আমাদের মাথা ব্যথার কারণ নয়। আমরা চাই একটা কোড যেখানে স্ক্যান করলে আমাদের নথি, আর্থিক নথিপত্র, সেটা সঠিক সেই জিনিসটা প্রমাণ করবে। ঠিক আছে, তো এখানে সবচেয়ে বড় একটা বিষয় যেটা এখনো রয়ে যায়, তা কি? তা হচ্ছে এই যে অ্যাকাউন্ট নাম্বার আমরা ব্যবহার করছি, আহ, এই অ্যাকাউন্ট নাম্বার সহ অন্যান্য কি থাকবে সেই বিষয়। তো আমরা দেখতে পাই এখানে অ্যাকাউন্ট নাম্বারের কথা বলা হচ্ছে, হিসাবধারীর নাম থাকবে সেটাও বলা হচ্ছে, স্টেটমেন্টের গুরুত্ব, শুরুর দিকের স্থিতি, অর্থাৎ যে স্টেটমেন্টটা বের করেছেন ওপেনিং ব্যালেন্সটুকু এখানে থাকবে, এবং লাস্ট যেই কারেন্ট ব্যালেন্স সেটুকু থাকবে, এবং স্টেটমেন্টের ইস্যুর তারিখ থাকবে। কয়টা তথ্য পেলাম আমরা? 5টা তথ্য পেলাম। এই বিষয়টুকু একটু লক্ষণীয়, এইটুকু আশা আমি অনুরোধ করব আপনি যেন মনে রাখেন। বলা হচ্ছে 90 দিনের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আমরা একটু আগেই দেখেছি যে এই নির্দেশনাটা কত তারিখে এসেছে? 12 তারিখ। যদিও আমরা এইটি এখনো পর্যন্ত মানে সংবাদ মাধ্যম থেকে দেখছি। আমরা একটু পরেই মূল সোর্সে যাব, যেখানে বলা হয়েছে, সঙ্গেই থাকুন। বলা হচ্ছে প্রজ্ঞাপনের আরো যে বিষয়টুকু বলা হয়, 90 দিনের মধ্যে প্রযুক্তিগত ব্যবস্থা চালু করতে হবে। বলা হয়েছে জালিয়াতি রোধে এই বিষয়টুকু করা হয়েছে, যেমন, এবং আমরা এটাতে বরং খুশি হয়েছি যে এতদিন ধরে বাংলাদেশের যেই সমস্যাগুলো আমরা দেখে থাকি, বিভিন্ন প্রতিষ্ঠান, ঠিক যে এজেন্সির কথা আমি বলবো তা নয়, যারা এই সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত, প্রত্যেকেই এই বিষয়টুকু একটা কথা থেকে যেত যে এইটা যে কাভার করা হচ্ছে এটা যে সঠিক, এবং এম্বাসির দিক থেকেও এটাকে সহজেই যাচাই করার জন্য কোনো পদ্ধতি ছিল না। আমরা যেমনটা দেখেছি বাংলাদেশে ইউসিবি ব্যাংক প্রথমবারের মতো তাদের, আমি প্রথমবার শব্দটা ব্যবহার করছি না, বরং এনিওয়ে, এই কোডটা
ব্যবহার করতো তারা তাদের স্ক্যান কোডে আমরা কিন্তু কিছু তথ্য পেতাম। সম্ভবত ওই ধরনেরই কিছু একটা হতে যাচ্ছে যেটা অন্যান্য ব্যাংকেও এখন ফলো করবে, যেমনটা নির্দেশনা এখানে এসেছে। তো আমরা যেই টপিকে ছিলাম আমরা ফিরে আসি। আমরা দুটো সোর্স হিসেবে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ছোট করেই বলছি, দুটো সোর্স থেকে আমরা দেখলাম যে সাধারণত কি কথাগুলো সেখানে বলা হয়েছে। তো আমি পয়েন্টগুলো ইতিমধ্যেই নির্দেশ করেছি। তো আমরা এবার চলে যাচ্ছি বাংলাদেশ ব্যাংক থেকে যেই নির্দেশনাটুকু প্রেরণ করা হয়েছে সেই নির্দেশনায় কি বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 12 তারিখেই প্রকাশ করা হয়েছে, আর এটা তাদের নির্ধারিত যেই হলফনামা সেখানে কভার করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ভিসা আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট সহ অন্যান্য দলিলাদি যাচাই প্রসঙ্গে। দেখুন, আমরা একটু আগে যেই সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি সেই কথা, এবং এখানে অন্যান্য দলিলের শব্দ ব্যবহার করেছে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে সংবাদে যে কথাটুকু বলা হয়েছে সেটা সঠিক। এনিওয়ে, চলুন আমরা দেখি যে বাংলাদেশ হতে বিভিন্ন দেশের ভিসা আবেদনের সময় বাংলাদেশি নাগরিকদের কোন কোন দূতাবাসে ভিসা সেন্টারে চাহিদার প্রেক্ষিতে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেটের ইনভেস্টমেন্ট সার্টিফিকেট, আবারও বলছি কারণ ইতিপূর্বে আমরা এই বিষয়টুকু দেখেছি যে এইটুকু ঠিক আছে, তা আমরা দলিলাদি দাখিল করতে হয়। তো এটা তারা বললো যে এরকম দাখিল করতে হয়, ঠিক আছে, ফাইন। তো আরো কি আছে দেখে নেই। ব্যাংক কর্তৃক সরবরাহকৃত এই ধরনের দলিলাদির তাৎক্ষণিক সঠিকতা যাচাইয়ের ব্যবস্থা না থাকায় এই ধরনের সমস্যা হচ্ছিল। এটা খুব স্বাভাবিক, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মডিফিকেশন সহ অন্যান্য সকল কিছু ব্যবহার করছিল, যেটা এখন একটু দুরূহ, একটু নয় বরং পুরোপুরি গায়েব হয়ে যাবে, এবং এটা সঠিক আকারেই যারা যারা একমাত্র এই আর্থিক বিবরণীতে ভালোভাবে ব্যালেন্সটা দেখাতে পারবে তাদেরই নিশ্চয়তা বাড়বে, খুব স্বাভাবিক। এক্ষেত্রে আমরা বড় একটা মেজর স্টুডেন্টস যারা আর্থিক দিক থেকে দুর্বল তারা ঝরে পড়বে বলাই যায়। তবে কিন্তু আছে, এনিওয়ে আমরা এটা সামনে অবশ্যই আলোচনা করব। যাই হোক, ভিসা আবেদনের নিষ্পত্তিতে সময় ও প্রশাসনিক ব্যয় হ্রাস, অর্থাৎ দেখুন সময় তার মানে তারা যাতে দ্রুত যাচাই করতে পারে, প্রশাসনিক ব্যয় হ্রাস তার মানে তারা যদি প্রত্যেকটা স্টেটমেন্টকে যাচাই করার জন্য আগে কল দেওয়া হতো অথবা ইমেল দেওয়া হতো, অবশ্যই সশরীরে তো আর আসবেন না, এটা স্বাভাবিক। তো এই যে যেই ব্যয়ের বিষয় এবং সময়ের বিষয়, এটাকে লাঘব করার জন্যই সম্ভবত এটা বলবে যে আবশ্যক পরিলক্ষিত হয়েছে। এনিওয়ে, তো আমরা মূল কথায় চলে যাই যে এখানে কি কি শর্ত দেওয়া হয়েছে। হিসাবধারী কর্তৃক ভিসা আবেদনের লক্ষ্যে যোচিত ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, ইনভেস্টমেন্ট সার্টিফিকেট ইত্যাদি দলিলাদিতে অবশ্যই একটা অনলাইন যাচাইযোগ্য কিউআর রেসপন্স কোড যুক্ত করতে হবে। এখানে দেখুন বাংলায় কিউআর থাকতে হবে, ইংরেজিতে কিউআর থাকতে হবে, এই ধরনের কোনো অপশনস বা এই ধরনের কোনো শর্ত কিন্তু তারা রাখেনি। যেটা আমাদের দেখার বিষয়, উক্ত কিউআর কোডে স্ক্যানে কি থাকছে, যেখানে ন্যূনতম ব্যাপারগুলো কি আমরা একটু দেখে নেই। বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, যেমনটা আমরা ইতিপূর্বেই সংবাদ মাধ্যমে দেখেছি। অ্যাকাউন্ট নেম থাকতে হবে, রিপোর্ট ডেট ওপেনিং ব্যালেন্স থাকতে হবে, রিপোর্ট ডেট ক্লোজিং ব্যালেন্স থাকতে হবে, অর্থাৎ যখন স্টেটমেন্টটা উঠাচ্ছেন তখন সর্বশেষ কত টাকা আছে সেই বিষয়টুকু। আমরা এখনো নিশ্চিত নই যে সেই কিউআর কোডে অটোমেটিক এটা কি স্ক্যান করলে বর্তমানের কত তারিখ সেটা দেখাবে কিনা, এটার ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই। যেমন সাপোজ আপনি যখন উঠাচ্ছেন তখন আপনার অ্যাকাউন্টে টাকা আছে অ্যারাউন্ড 50,05,000। এখন আপনি 3 দিন পর বা 4 দিন পর, অর্থাৎ স্টেটমেন্ট ওঠানোর 3 দিন বা 4 দিন বা যখনই হোক স্টেটমেন্ট ওঠানোর পরে টাকা আবার কিছু বের করে নিয়েছেন 5 লাখ ধরলাম, তাহলে টাকা আপনার কারেন্ট ব্যালেন্সে থাকার কথা কত, 45,05,000। কিন্তু আপনি স্ক্যানে যেহেতু প্রথমবারের মতো স্ক্যান করেছেন, ওই যে যেখানে স্ক্যান ইতিমধ্যে করার পর আপনার স্টেটমেন্ট যত ছিল সেখানে 50,05,000ই দেখাবে নাকি ওই কারেন্ট ব্যালেন্স টাই দেখাবে, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই, এই বিষয়টুকু দেখার বিষয় আছে। এনিওয়ে, স্টেটমেন্ট জেনারেশন ডেট তার মানে যে তারিখে উঠিয়েছেন সেটি। তো আমাদের এখানে কি বলা হচ্ছে, এই তথ্যটা মূলত 6 মাস ধরে থাকতে হবে, যে তথ্য আমরা আসলে সংবাদ মাধ্যমে এই বিষয়টুকু পাইনি। তো আমরা এখানে একটা তথ্য পেলাম। আমি যদি একটা ছোট কাজ করি, আমি আসলে এটা আগেও করা উচিত ছিল। এনিওয়ে, আমরা হচ্ছে এখানে নোট দিব, যেমন আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, এটা আমি একটা নোট দিয়ে রাখলাম যে 6 মান্থ এইটুকু
রিজার্ভে থাকবে। অর্থাৎ রিজার্ভ বলতে বোঝাচ্ছি এই যে যে ডেটাটা এটা অন্তত 6 মান্থ ধরে থাকবে। উপরোক্ত নির্দেশনা অনুসারে লক্ষ্য করলে আমরা ব্যাংক সমূহের সার্কুলার জারির তারিখ হতে 90 দিনের মধ্যে এই সিস্টেম প্রস্তুত করতে হবে। তাহলে কত দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টুকু তারা ইয়ে করবে? 90 দিনের মধ্যে। ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাই ব্যাংকের আইনের বিষয়টুকু বলা হয়েছে, তারপরে স্বাক্ষর দেওয়া হয়েছে। দেখুন এখানে কিন্তু তেমন কিছুই নেই। এইবার যে বিষয়গুলো আমাদের বলা দরকার, আমরা বিভিন্ন জায়গায় ব্যক্তিদের বলতে শুনেছি যে এখানে স্ক্যান করলে সম্ভবত তাদের ট্রানজেকশনস কতগুলো হচ্ছে সেটাও দেখতে ব্যাপার বলা হয়েছে। অর্থাৎ ট্রানজেকশনের বিষয়টুকু দেখতে পারা যাবে কিনা এটা কিন্তু এখনো নির্দেশিত কোনো জায়গা থেকে আসেনি। আমরা যদি আমাদের মানে নিজস্ব সোর্সের কথা বলি, সেখানে আমরা বিভিন্ন পার্সনদের সাথে কথা বলেছি যারা ইতিমধ্যে ব্যাংকে আছেন এবং বিভিন্ন পদেই আছেন। তো তাদের এই বিষয়টুকু জানা খুব স্বাভাবিক। সেই প্রেক্ষিতে সেই যুক্তি ধরে আমরা তাদের সাথে আলোচনা করতে চেষ্টা করেছিলাম যে এটা আসলে কি হতে যাচ্ছে। তাদের দুটো পয়েন্ট এর সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। একটি বিষয় বলা হয়েছে, এত আহ, জরুরি একটা বিষয় এবং এত জটিল একটা বিষয় এই সময়ের মধ্যে কাভার করতে পারা যাবে কিনা, আমি এই সময় বলতে বোঝাচ্ছি 90 দিন, কাভার করতে পারা যাবে কিনা এটা আসলে তারা নিশ্চিত না। এবং এটাকে এক্সিকিউট করার পরেও পাবলিক বেজে আনার আগে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং বারংবার এটাকে যাচাইকরণ প্রক্রিয়া আছে। তো সেটা তারাও নিশ্চিত নয় যে 90 দিনের মধ্যে কাভার করা যাবে কিনা। আমরা আরেকজন ব্যাংকে এমপ্লয়ি এরকম আছেন এবং বেশ বড় পদে আছেন, তার সাথে আলোচনা করতে চেয়েছিলাম। তারও ভাষ্য যেটুকু ছিল যে এটি এখনো পর্যন্ত যেই নির্দেশনা এসছে তার জন্য অবশ্যই দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করা হবে যে এক্সিকিউট করার, কিন্তু এটা পাবলিকের কাছে নিয়ে আসার জন্য যেই যেই ধরনের পরীক্ষা নিরীক্ষা দরকার সেটা আসলে ওই সময়ের মধ্যে হবে কিনা এটার ব্যাপারে তারা নিশ্চিত নন। আমরা জিজ্ঞাসা করেছিলাম সেখানে স্ক্যান করলে ঠিক কি দেখা যাচ্ছে, সেটা কি স্ক্যান করলে শুধু একটা টেক্সট আকারে দেখাবে, নাকি স্ক্যান করলে সরাসরি কোনো ওয়েবসাইটে তাদের নির্ধারিত যেই ইউআরএল আছে সেখানে নিয়ে যাবে, সেখানে কোনো একটা টেক্সট দেখাবে। তো সম্ভবত সেটা ইউএসসিবির মতোই হতে যাচ্ছে বলে আমাদের এবং তার ধারণা। তিনিও এখনো পর্যন্ত জানেননি। আমরা তার ডেজিগনেশন কোন ব্যাংক বা এইসব কিছু বিষয় বললাম না, শুধু মূল যেই তথ্যটুকু সেগুলোই জানা দরকার। এনিওয়ে, তো আমরা এখনো জানি না যে ট্রানজেকশনস ভেতর থেকে দেখাবে কিনা, এবং যে যতক্ষণ পর্যন্ত এটা আসলে লজিকে হয় না যে একটা পার্সনের ট্রানজেকশনস এর এইভাবে করে দেখাতে পারবে। পাশাপাশি যেহেতু স্ক্যান করার পর এখানে আহ, এতগুলো পেজের একটা বিষয় আছে। আমরা যেমনটা দেখেছি যে মাই গভে অ্যাপোস্টাইল করার পর যেখানে উপরে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, নিচের দিকে যে স্ক্যানগুলো করা হয়েছে সেগুলো দেখা হচ্ছে। তো এই রকমই থাকবে নাকি শুধুমাত্র টেক্সট? আমরা খুব ধারণা করছি সম্ভবত এইখানে যেই তথ্যগুলো আছে শুধুমাত্র সেগুলোই দেখাতে যাচ্ছে, এবং স্ক্যান করলে সম্ভবত তাদের নির্ধারিত ওয়েবসাইটে নির্ধারিত ইউআরএল এ চলে যাবে যেখান থেকে ওই টেক্সট গুলো দেখা যাবে। আমরা এখনো জানি না যে কারেন্ট ব্যালেন্স দেখাবে কিনা, তবে রিপোর্টের যে ক্লোজিং ব্যালেন্স সেটা তো লিখাই আছে। তো ধরে নিচ্ছি, যেমন আমরা উদাহরণ ইতিমধ্যেই দেখিয়েছি যে ওঠানোর সময় সাপোজ ধরে নিলাম 50,05,000, তো এটা কি পরবর্তীতেও 50,05,000ই দেখাবে, নাকি কারেন্ট ব্যালেন্স দেখানোর ওইখানে কোনো সুযোগ থাকবে, যে মানে ডাইনামিক হবে কিনা এই বিষয়টাকেও এখনো আমরা আহ, কেউ জানি না। যেহেতু এখন কেবল নতুন নতুন নির্দেশনা, আমি আজকে কথা বলছি মে মাসের 18 তারিখ 2026। তো সামনে আরো তথ্য আসবে এবং আমরা চেষ্টা করব যদি সেটি আপনাদের জন্য উপযুক্ত মনে হয় যে হ্যাঁ এটা জানানো উচিত, আমরা শেয়ার করার চেষ্টা করবই। তো আজকের ভিডিওতে মূলত এই বিষয়টুকুই, আমি প্রসঙ্গ যদি সামারি টানি তাহলে বিষয়টুকু এইভাবেই আসবে যে আমরা কথা বলেছি ইতিমধ্যে ব্যাংক স্টেটমেন্টের কিউআর প্রসঙ্গে, যেখানে ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংককে বলা হয়েছে 90 দিনের মধ্যে যেন একটা কিউআর কোডের সিস্টেম, যেটা স্টেটমেন্ট এবং সলভেন্সিতে একই সাথে সহ অন্যান্য সকল আর্থিক দলিলাদি, এর উদ্দেশ্য হচ্ছে যাতে কিউআর স্ক্যান করলে এই বিষয়টা মানে এই পেপারসটুকু সঠিক এই বিষয়ে প্রমাণ পাওয়া যায়। এইটি
কার্যক্রম শুরু করার জন্য ঘোষণা এবং আদেশ দেওয়া হয়েছে, যেখানে স্ক্যান করলে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, রিপোর্ট ডেট ওপেনিং ব্যালেন্স, রিপোর্ট ডেট ক্লোজিং ব্যালেন্স, স্টেটমেন্ট জেনারেশনের ডেট এবং সেই কিউআরে সংরক্ষিত যে তথ্য সেটি 6 মাস ধরে বলবৎ থাকবে, এই বিষয়টুকুই এখানে প্রকাশ করা হয়েছে। আমরা দেখিয়েছি দুটো সোর্স থেকে, যেখানে সংবাদ মাধ্যমে বলা হয়েছিল আরো টুকটাক তথ্য একই জিনিস সব, তবে তাদের মতো করে বলা হয়েছে, যাতে আমি রিলায়েবিলিটি বাড়ানোর জন্য বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও মূলত এই বিষয়টুকুই ছিল। পরবর্তীতে আবারও অন্য কোনো প্রসঙ্গে অন্য কোনো সময়ে কথা হচ্ছে। ভালো থাকবেন।